আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা আমার YouTube চ্যানেল থেকে দেখছেন তাদেরকে YouTube চ্যানেল থেকে এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে আমার পেজ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি ফারহানা। আজকে আমি সোয়েটার বানানোর যে সিরিজটা শুরু করছি, এটা হবে পার্ট ওয়াইজ টিউটোরিয়াল। আজকে থাকছে এর ১ম পার্ট। শুরুর আগে একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই। এই সোয়েটারটা আমার নিজস্ব কোনো ডিজাইন না। আমি এই ডিজাইনটা শিখেছি YouTube চ্যানেল হানজান ক্রোশেট থেকে। ওদের ভিডিও দেখে ধাপে ধাপে শিখে আমি এই সোয়েটারটা বানিয়েছি। এই ভিডিওর মধ্যেই আমি হানজান ক্রোশেট চ্যানেলের একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই ওই চ্যানেলটা ঘুরে আসবেন। ওখানে গেলে আপনারা অনেক সুন্দর সুন্দর কাজ শিখতে পারবেন। কিছুদিন আগে আমি একটা গ্রুপে এই সোয়েটারটার ছবি দিয়ে একটা পোস্ট শেয়ার করেছিলাম। সেই পোস্টে এত রিঅ্যাকশন আর এত কমেন্ট পাবো আমি সত্যিই ভাবতে পারিনি। অনেক আপু আর ভাইয়া কমেন্টে এবং ইনবক্সে মেসেজ করে এই সোয়েটারটার টিউটোরিয়াল এবং বিশেষ করে এর দাম জানতে চেয়েছেন। আমি এখানে একটা কথা জানিয়ে দিতে চাই, এই সোয়েটারটা আমি বিক্রির জন্য বানাইনি, তাই এর কোনো দাম আমি বলছি না। তবে আপনাদের আগ্রহ দেখে আমি ভাবলাম টিউটোরিয়ালটা আমি আমার মতো করে শেয়ার করি। এই পার্ট 1-এ আমরা দেখব কি ম্যাটেরিয়াল লাগবে আর সোয়েটারটা শুরু কিভাবে করতে হয়। বাকি অংশগুলো আমি পরের পার্টগুলোতে শেয়ার করব। চলুন তাহলে শুরু করি। সোয়েটার বানানোর জন্য আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো লাগবে, এখানে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি ইয়ার্ন। আমি এখানে ব্যবহার করেছি মিল্ক কটন ইয়ার্ন। এটা হচ্ছে 4 প্লাই মিল্ক কটন ইয়ার্ন। এটা অনেক ভালো মানের একটা উল। এছাড়াও আমি এখানে 2টা কালার ব্যবহার করেছি। একটা হচ্ছে এই কালারটা, একটা কালার হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন। 2টা কালার, যে কোনো 2টা কালার। আমি আগের যে সোয়েটারটা করেছি এখানে খেয়াল করলে দেখবেন আমি মেইন কালারের উপরে 3টা কালার ইউজ করেছি। মেইন কালার সোয়েটারের উপর যে কাজটা করেছি সেটা 3টা কালার দিয়ে করেছি, কিন্তু এই সোয়েটারটার বেলায় আমি একটা কালার দিয়েই করব। মানে আমার 3টা রোতে যে কাজ আছে 3টা কাজের কালারই এক কালার দিয়েই হবে। এটা হবে মেইন কালার, মানে কালার নম্বর সুতা নম্বর 1, এটা হচ্ছে সুতা নম্বর 2। এটা হচ্ছে মেইন কালার, এটার উপরে এই সুতাটার কাজ হবে। এছাড়াও আমাদের আরও লাগছে হুক, ক্রোশেট হুক। এখানে আমি 4.5 দেখা যাচ্ছে আশা করি। এখানে আমি 4.5 মিলিমিটারের হুক নিয়েছি একটা, আর একটা নিয়েছি 3.5 মিলিমিটার হুক। 3.5 মিলিমিটার হুক এটা নিয়েছি। এটা দিয়ে ফুল বডিটা করব আমি। সোয়েটারের ফুল বডিটা এটা দিয়েই হবে। আর এটা দিয়ে হচ্ছে যে বর্ডারগুলো থাকে, যেমন এই যে এই সোয়েটারের এই বর্ডারগুলো হচ্ছে আমরা এই হুকটা দিয়ে, ছোট সাইজের হুকটা দিয়ে করব। এটা হাতার হবে, গলায় হবে এবং সোয়েটারের নিচের সাইডে হবে। এছাড়াও আরও যেটা লাগবে সেটা হচ্ছে একটা সিজার লাগবে। এছাড়াও আরও যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা মেজারমেন্ট টেপ। যেহেতু আমি একটা সোয়েটার অলরেডি বানিয়েছি এবং একই সাইজে আমি আরও একটা বানাচ্ছি, সেজন্য আমার মেজারমেন্ট টেপের এখন প্রয়োজন নেই। কিন্তু যখন আপনারা নতুন একটা প্রজেক্ট শুরু করবেন তখন অবশ্যই সেটা মাপঝোঁক নিয়ে বানাবেন, যাতে করে সেটা যেই মাপে বানাচ্ছেন সেই মাপটা ঠিকঠাক হয়। আমরা চেইন দিয়ে কাজ শুরু করব। আমি যেই সাইজের সোয়েটার বানাচ্ছি সে অনুযায়ী আমার 100টা চেইন লাগবে। প্রথমে একটা স্লিপ নট নিয়ে নিব। স্লিপ নট, তারপর 100টা চেইন নিব। 1, 2, 10, 11, 12, 13, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 95, 96, 97, 98, 99, 100। এখানে আমার 100টা চেইন হয়ে গেছে। এখানে টোটাল আমার 100টা চেইন। আমি চেইনগুলো এমনভাবে করেছি যাতে প্রত্যেকটা চেইন মোটামুটি ঢিলও না আবার টাইটও না, এমনভাবে চেইনগুলো করেছি। আমাদেরকে এইভাবেই করতে হবে, এতে করে কাজের ফিনিশিংটা খুব ভালো আসে। ঠিক আছে, 100টা চেইন করার পরে এবার আমরা এইভাবে ধরবো যাতে করে এটা কোনোভাবে ফ্লিপ করে না যায় বা উল্টে না যায়।
এভাবে একদম সোজা করে ধরে একদম ফার্স্টের মাথায় চলে আসবে, প্রথম চেনে চলে আসবে। এই যে প্রথম চেনে আসার পরে এটা একদম শেষ চেনের সাথে প্রথম চেনটা আমরা অ্যাড করে দিব। এই যে কিভাবে অ্যাড করছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন। কিছু কিছু কাজ আছে যেগুলা বলার চেয়েও দেখলে ভালোভাবে বোঝা যায়। এই যে আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, ফোকাস পাচ্ছে তো। এই যে ঠিক আছে। এরপর আমরা কি করব, এখানে সিঙ্গেল ক্রোশে করব। প্রথমে একটা চেন করব, তারপর প্রথম স্টিচেই আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব। এভাবে প্রত্যেকটা চেইনে আমরা একটা একটা সিঙ্গেল ক্রোশে করব। টোটাল 100টা চেইনের উপর আমাদের 100টা সিঙ্গেল ক্রোশে হবে। এইভাবে সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 এভাবে 100টা চেইনের উপর আমরা 100টা সিঙ্গেল ক্রোশে করব। 99 100। এটা হচ্ছে আমাদের সোয়েটারের গলা। 100টা সিঙ্গেল ক্রোশে কমপ্লিট করার পর আমরা আবার এটাকে একদম প্রথম যে সিঙ্গেল ক্রোশে সেটার সাথে অ্যাড করে দেব, সেটার ব্যাক লুপের সাথে। একটু ফলো করলে বুঝতে পারবেন, আমি একটু কাছ থেকে দেখাই। এই যে এটা হচ্ছে প্রথম সিঙ্গেল ক্রোশে, এটার ব্যাক লুপের সাথে আমরা এটা অ্যাড করে দেব। এই যে এভাবে করে জাস্ট এই অ্যাড হয়ে গেল। যেটা অ্যাড করার পর এখন আমাদের কাজ হচ্ছে সেকেন্ড টাইমস আমরা সিঙ্গেল ক্রোশের আরেকটা লাইন করব। ফার্স্ট লাইন করলাম আমরা, সেকেন্ড লাইনটাও আমরা সিঙ্গেল ক্রোশের একটা লাইন করব। সেটার জন্য আমরা কি করব, এখানে প্রথমে একটা চেইন, তারপর একদম শুরুর সিঙ্গেল ক্রোশের উপরে আরো একটা সিঙ্গেল ক্রোশে করলাম। এই যে এরপর প্রত্যেকটা এভাবে ব্যাক লুপে আমরা সিঙ্গেল ক্রোশে করব। প্রত্যেকটা ব্যাক লুপে আমরা সিঙ্গেল ক্রোশে করব। এভাবে করে পুরোটা করব। এই যে দুইটা লুপ থাকে, একটা চেইনের বা একটা সিঙ্গেল ক্রোশের দুইটা লুপ থাকে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। যারা কাজগুলো করে অভ্যস্ত, মানে যারা ক্রোশের কাজ নিয়মিত করেন, তারা এগুলা খুব ইজিলি জানেন বা বোঝেন। বাট আমার এই দেখানোটা হচ্ছে যারা জানেন না বা যারা কম জানেন বা যারা একটু কম বোঝেন তাদের জন্য। আরেকটা কথা যেটা আমি একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে চেইন করার পরে কিংবা এভাবে সিঙ্গেল ক্রোশে করার পরে আরেকবার পুরা লাইনে চেনের যে সংখ্যাটা সেটা একটু গুনে দেখবেন। বা এখানে সিঙ্গেল ক্রোশে আমি 100টার উপরে আবার 100টা করছি, সেটা আমি একবার গুনে দেখব। যদি গুনে দেখি তাহলে আমার কাউন্টটা একদম ঠিক মতো থাকে। অনেক সময় দেখা যায় আমাদের কম বেশি হয়ে যায়, যেটার কারণে আমাদের কাজটা ঠিক মতো হয় না বা আমাদের কাজটা দেখতে ভালো হয় না বা কোনো না কোনো ভুল হয়ে যায়, পরে গিয়ে আমরা সেটা মেলাতে পারি না। সেই জন্য এটা আমার একটা ছোট্ট খুব সহজ টিপস, সেটা হচ্ছে আমরা যখন একটা লাইন করে ফেলবো তখন আমরা স্টিচগুলো একবার গুনে দেখবো যে আমাদের যতগুলো স্টিচ হওয়ার কথা ততগুলো হয়েছে কিনা।
এভাবে প্রত্যেকটার সিঙ্গেল ক্রোশের ব্যাক লুপে আমরা একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করে যাব। ও 100টা সিঙ্গেল ক্রোশের উপর ব্যাক লুপের উপর আমি 100টা সিঙ্গেল ক্রোশে করে ফেলেছি। এটা আমাদের গলা স্টার্ট হয়েছে। আমি আজকে এটুকুই দেখাবো। যারা কাজটা শুরু করতে চান চাইলে আমার সাথেও শুরু করতে পারেন। আমি এমনভাবে কাজটা করব যাতে করে আপনারা আমার সাথেই সোয়েটারটা শেষ করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি এটুকুই দেখাবো। এখন এখানে আমি এটার সাথে অ্যাড আর করব না, কারণ এখানে আমি সুতা চেঞ্জ করব। তো এটা কিভাবে নিয়ম অনুযায়ী হচ্ছে, এখন এটার সাথে আমি এটা যদি অ্যাড করে দেই এভাবে, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। কিন্তু এটার সাথে আমি এটা অ্যাড করব না, মানে এই লাস্ট স্টিচের সাথে ফার্স্ট স্টিচটা আমি অ্যাড করব না, কারণ এখানে আমি সুতা চেঞ্জ করব। আমার সেকেন্ড কালারের সুতাটা, যেটা দিয়ে আমার প্যাটার্নটা শুরু হবে। তো আজকের ভিডিওতে আমি আর প্যাটার্নটা শুরু করছি না। সেকেন্ড যে টিউটোরিয়াল ভিডিওটা থাকবে সেখানে আমি পরবর্তী যে 10টা লাইনের প্যাটার্নটা সেটা আমি দেখাবো, একই ভিডিওতেই দেখাবো। সেজন্য আজকের ভিডিওতে আমি আর এটা অ্যাড করছি না, এখানে আজকে আর বাড়াচ্ছি না, কারণ তাহলে যদি আমি ওই প্যাটার্নটা অর্ধেক করে রেখে দিই তাহলে আপনাদের কাছে এটা গোজামিল মনে হবে বা এটা ক্লিয়ার থাকবে না। এজন্য আমি এই ভিডিওতে আমার প্রথম কি কি ম্যাটেরিয়াল লাগবে না লাগবে সেগুলো দেখালাম, এবং আমি ভিডিওর শুরুতে কিছু কথা বলেছি যেগুলো আসলে আপনাদের জানার প্রয়োজন আছে, সেজন্য আমি সেগুলো জানালাম। আর মাত্র 2টা লাইন করে আমি আজকের ভিডিওতে দেখিয়েছি। যারা আমার সাথে সোয়েটারটা করতে চান তারা কিন্তু চাইলে আমার এই ভিডিও দেখে এই 2টা লাইন করে ওয়েট করতে পারেন আমার নেক্সট ভিডিওর জন্য। নেক্সট ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে প্যাটার্নটা আমি পুরোটা কিভাবে করেছি। ওই প্যাটার্নটা করার পরে এর সেকেন্ড সেগমেন্টের যে প্যাটার্নটা আমি সেটাও দেখাবো। একই প্যাটার্ন, বাট এটা কাজ বাড়িয়ে করানো লাগে, বা একটু কাজ বাড়ানো লাগে, বা স্টেপগুলো আর একটু বাড়ানো লাগে। এই তারপরে তো এটা মেলে, তাই না? তারপরেই তো এটা আস্তে আস্তে বাড়ে। আস্তে আস্তে কিভাবে বাড়াতে হয় সেটাও আমি এর পরের ভিডিওতে দেখাবো। তো আজকে তাহলে আমি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে বা লাগছে অবশ্যই জানাবেন। আর ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর কমেন্ট তো অবশ্যই করবেন, আপনাদের কেমন লাগছে না লাগছে সেগুলো আমাকে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্ট বলেই কিন্তু আপনাদের এই কমেন্টগুলার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি ভিডিওগুলো বানাচ্ছি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজ থেকে যারা দেখছেন এখনো ফলো করেনি তারা ফলো করে দেবেন, আর চ্যানেল থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেল এবং পেজ দুটোই কিন্তু একেবারে নতুন, তো আপনারা সাপোর্ট করলে অবশ্যই আমার মনে হয় ভালো কিছু হবে। আপনারাও আমার মাধ্যমে হয়তো বা টুকটাক আমি কিছু দেখাতে পারবো, আর আমারও ভালো লাগবে, আমার নতুন একটা ফ্যামিলি হবে। তো সবাই অবশ্যই শেয়ারও করে দিতে ভুলবেন না। আর দেখা হবে পরের ভিডিওতে। আজকে তাহলে এখানে শেষ করছি। পরের ভিডিওতে দেখা হওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।